শুক্রবার সকাল 11টা নাগাদ রেলের পক্ষ থেকে বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় দক্ষিণেশ্বর রেল বস্তি এলাকায়। উল্লেখ্য, পূর্ব রেলের পক্ষ থেকে নভেম্বর বস্তি উচ্ছেদের নোটিশ লাগায়। এই নোটিশে জানানো হয়েছিল 27শে মার্চের মধ্যে জায়গা ফাঁকা না করলে আজ 28শে মার্চ পূর্ব রেলের পক্ষ থেকে এইখানকার যে বস্তি রয়েছে তা উচ্ছেদ অভিযান চালাবে। কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল ওই নোটিশে কোনো রেল আধিকারিকের সই বা কোনো সরকারি স্ট্যাম্প নেই। শুধু রয়েছে আদেশ অনুসারে পূর্ব রেলওয়ে একটি সরকারি নোটিশ। সেই নোটিশে কোনো সরকারি আধিকারিকের সই নেই এবং স্ট্যাম্প নেই। এই নিয়ে বস্তিবাসীদের মধ্যেও কিন্তু প্রশ্ন জেগেছে। এই বস্তিতে প্রায় 450-এর ওপরে ঘর রয়েছে। এছাড়াও 1400-র ওপরে ভোটার রয়েছে। প্রায় 2500 থেকে 3000-এর ওপরে মানুষ এই বস্তিতে বসবাস করেন। তাদের দাবি একটাই, তাদের পুনর্বাসন দিলেই তারা রেলের জমি ছেড়ে দেবে। সব জায়গায় পুনর্বাসন যদি সরকারের পক্ষ থেকে দেওয়া হয় তাহলে 60 থেকে 70 বছর ধরে এখানে বসবাসকারীদের কেন পুনর্বাসন দেওয়া হবে না? প্রতিবারই রেলের পক্ষ থেকে কিছুদিন পরপর নোটিশ দিয়ে তাদেরকে ভয় ভীতির মধ্যে ফেলা হচ্ছে। তারা দিন আনে দিন খায়। কেউ দক্ষিণেশ্বর মন্দির অঞ্চলে হকারি করে, কেউ বাড়ি বাড়ি কাজ করে। এইভাবেই তাদের জীবন যাপন চলে। আজকে এই নিয়ে রেলে পক্ষ থেকে যদিও বলে রাখি, এই যে বারবার এরা একটা নোটিশ করে, সেই নোটিশে কোনো সিগনেচার থাকে না, কিন্তু আরপিএফ আসে, রেলের অফিসাররাও আসে উচ্ছেদের জন্য। এই নিয়ে নভেম্বর আজকে রেল উচ্ছেদ দক্ষিণেশ্বর রেল কোয়ার্টারে যারা বসবাস করে প্রায় 450 ফ্যামিলি, জনসংখ্যা প্রায় 1500-র কাছাকাছি লোক। এখানে বয়স্ক থেকে বাচ্চা যারা এখানে স্কুলে পড়াশোনা করে, যাদের এখানে ভোটার কার্ড, আধার কার্ড, ধরে নিন তাও 60 বছর, কারো 70 বছর ধরে রয়েছে, সমস্ত ডকুমেন্ট আছে, এখানকার বাসিন্দা তারা। এবার রেলের পক্ষ থেকে বারবার তাদেরকে এসে বলা হচ্ছে যে আপনারা উঠে যান। তাদেরকে আমরাও বারবার পক্ষ থেকে জানাচ্ছি, এখানে যারা বসবাস করে তারাও জানাচ্ছে আপনারা আমাদের কোনো ব্যবস্থা করে দিলেই আমরা যেতে পারবো, কারণ আমরা দিন আনি দিন খাই, আমাদের কোনো জায়গা নেই, আমাদের কোনো আলাদা করে জায়গার ব্যবস্থা করার ক্ষমতাও নেই। কিন্তু রেল পক্ষ থেকে সেটাকে কর্ণপাত করা হচ্ছে না। আমরা আমাদের সাংসদ সৌগত রায়কে জানিয়েছি, উনি দিল্লিতে মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। আমাদের বিধায়ক মদন মিত্রকে জানিয়েছি, তিনি এখানে জিএম থেকে ডিআরএম এর সাথে কথা বলেছেন। আমার চেয়ারম্যান, আমরা নিজেরা এখানে যারা রেলের অন্যান্য ডিআরপিএফ বা আধিকারিকরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তাদেরকে আমরা এই কথাই বলেছি যে আপনারা যদি জোর করে তোলার চেষ্টা করেন তাহলে কিন্তু আমাদের কোনো উপায় নেই, এই 1500 লোকের কোনো থাকার জায়গা নেই, তাদেরকে এখানে লড়াই করেই আপনাদের সাথে থাকতে হবে। আপনারা বুলডোজার চালাবেন, ওরা বুলডোজারের সামনে শুয়ে থাকবে। আপনারা যদি আলোচনার মাধ্যমে তোলার চেষ্টা করেন তাহলে আমরা আলোচনায় বসতে রাজি আছি। পুনর্বাসন দিতে হবে, পুনর্বাসনের ব্যবস্থা একটা করতে হবে, সেটা কিভাবে করবে সেটা ওনারা আলোচনা করুক। আমাদেরও এমপি এমএলএ চেয়ারম্যান আছে, সবাই আছে, তারাও থাকবে, আমাদের এখানকার পাড়ার লোকেরা থাকবে, সবাই মিলে বসে একটা ডিসিশন হবে। জোর করে করলে আন্দোলন চলছে, আন্দোলন চলবে। আজকে বিক্ষোভের মুখে ফিরতে হলো, এর আগেও এদেরকে বিক্ষোভের মধ্যে ফিরতে হয়েছে, আগামী দিনেও এরা যতবার আসবে ততবার এই অঞ্চলের লোকেরা সবাই মিলে এদেরকে একত্রিতভাবে বিক্ষোভ দেখাবে। কারণ জোর করে এই বস্তি খালি করা যাবে না, আপনাদেরকে পুনর্বাসন ব্যবস্থা করেই খালি করতে হবে। আমি অরিন্দম ভৌমিক, 14 নম্বর ওয়ার্ড।